আরে বন্ধু কি অবস্থা? এই তো বন্ধু ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। তুমি এত বড় বাড়িতে চাকরি করো না, মানে অনেক বেতন দেয় তাই না? ভালো কাজ জানা থাকলে বেতনের অভাব হয়। এটা তুমি ঠিক বলছো। বন্ধু এই মেয়েটা কে? তোমার ম্যাডাম না? ম্যাডামের মতোই স্যারের মেয়ে। স্যারের মেয়ে দেখতে কিন্তু অনেক সুন্দর আছে, মাশাআল্লাহ। এরকম যদি স্যারের মেয়ে থাকে তাহলে তো বিনা বেতনে চাকরি করা যায়। আরে বন্ধু, গায়ের রং সাদা হলে কি মানুষ সুন্দর হয়ে যায়? মানুষের আসল সৌন্দর্য তো তার আচরণ, ব্যবহারে। যে মানুষটা যত ভালো আচরণ করে সেই মানুষটা তত ভালো মানুষ। সেই হিসাবে এই ম্যাডামের মানুষ হিসেবে ডাবল জিরো দাও। তুমি যাই কও না কেন বোন, ম্যাডাম না আমার অনেক পছন্দ হয়েছে। তারা দেখলেই না মনটা ঘুরে যায়। চেষ্টা কোহানকার বস্তিতে আম্বি আছে না, গার্মেন্টসে চাকরি করে। পরে যদি 1 মাস এই সাথে রাখো আর সকাল বিকাল রাতে মেকআপ মারতে দাও, এটা একটা ডাবল সুন্দরী, ডাবল ভরসা লাগতেছে। অপমান ছেলে নিজেকে কি মনে করে? হ্যাঁ, তুই ইগনোরেন্স তো আর নেওয়াই যাচ্ছে না, এর একটা উচিত শিক্ষা তো দিতেই হবে। বাবা আমি বিয়ে করব। কি করবি? বিয়ে করব। সত্যি তুই বিয়ে করবি মা? কি এমন জীবনে ঘটলো যে হুট করে তুই বিয়েতে রাজি হয়ে গেলি? আমি রাজি হয়েছি, এটা ইম্পর্টেন্ট। তবে আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন রে মা? আমি যাকে বিয়ে করতে চাবো তোমার তার সাথে আমার বিয়ে দিতে হবে। তুমি যদি রাজি না হও আমি আমার জীবনে বিয়ে করবো। কোনো সমস্যা নেই, তুই যে ছেলেকে পছন্দ করবি তার সাথেই বিয়ে হবে। ছেলেটা কেটে রুবেল। রুবেল মানে ক্লাসমেট, আমার খুব পছন্দের একটা ছেলে পাও, আমি রাজি। আমার ক্লাসমেট রুবেল না, তোমার ড্রাইভার রুবেল। মা তোর মাথা ঠিক আছে তো? তুই একটা সামান্য ড্রাইভারকে বিয়ে করবি? কি পছন্দ করলি? তুই আমার সাথে মজা নিচ্ছিস? আমি সিরিয়াস, আমি বিয়ে করলে রুবেলকেই করবো।